গ্রামে একটি বিশাল গাছ ছিল। গাছের নিচে সুবল প্রতিদিন ভাত, ডাল, সবজি বিক্রি করত। তার কাছে ছিল একটি ভাতের বড় গামলা, একটি ডালের গামলা ও একটি সবজির গামলা ও কিছু বাটি। খুব কষ্টে ৬-৭ জন কাস্টমার আসত। সেই দিন ধূপ প্রচণ্ড ছিল। সুবল বসে ভাবছে, আজকেও অনেক বেচাকেনা কম হয়েছে। তখন তার একটি বন্ধু আসে। আরে সুবল ভাই, ভাত, ডাল, সবজি বিক্রি করে সংসার কেমন করে চালাও? সুবল একটি দীর্ঘ শ্বাস নিল, তারপর বলল, খুব কষ্টে ঘর চলে, তার উপর আবার পুরনো ধার আছে। এইভাবে চলছে আমার দিন। আরে ভাত ডাল বিক্রি করে কি পাবে কখন? ও নতুন কিছু করার চেষ্টা করছো? না বন্ধু, অন্য কিছু বানাতে পারি না, জমিও নাই যে চাষ করি, তাই এইটাই বিক্রি করি। আরে ভাই, যদি বড় হতে চাস তাহলে অন্য কিছু কর, মানুষের পছন্দের কিছু তৈরি কর। এই বলে সে সেই খান থাক চলে গেল। সুবল চিন্তা করতে লাগলো যে আমার বন্ধু ঠিক কথা বলেছে। ঠিক তখন একটি বাচ্চা ছেলে ও তার মা দোকানে আসে। বাবু, ভাত ডাল খেয়ে নাও। না মা, আমি খাবো না, আমি বিরিয়ানি খাবো। না বাবু, এইখানে বিরিয়ানি পাওয়া যায় না, আর বিরিয়ানির অনেক দাম। ভাত ডাল খেয়ে নাও। না মা, আমি খাবো না। বাধ্য হয়ে তারা চলে গেল। সুবল সব চুপ করে শুনছিল। তার মনে একটি আশার আলো জ্বলে উঠল। বিরিয়ানি বানাবো আমি কাল থেকে, খেতে ও মজা, অনেক দামও বেশি মনে হয়, এইটা বিক্রি হবে। সুবল ঠেলা বন্ধ করে বাড়ি যায়। তখন তার মুখ খুশিতে ঝলমল করছিল। সরলা, সে তার গিন্নিকে ডাকে। কি হলো আজ? অনেক খুশি লাগছে, কি ব্যাপার? ভাবছি কাল থেকে বিরিয়ানি বিক্রি করব, সবাই পছন্দ করবে, বিক্রিও হবে ভালো। বিরিয়ানি কিন্তু বানাবে কে? আমি তো পারি না। সুবল কিছুক্ষণ ভাবে, তারপর বলে, সেলিনকে বলি, ও হোটেলে কাজ করে দারুণ বিরিয়ানি বানাতে পারে, ও আমাকে শিখিয়ে দেবে। ঠিক আছে, একবার জিজ্ঞেস করো, যদি শিখে যাও তাহলে আমাদের ভাগ্য ফিরে যাবে। সুবল তার গিন্নির কথায় খুশি হল। ওই দিন রাত্রে সুবল উঠোনে বসে ভাবছে। যা হয়ে যাক, কাল থেকে ভাগ্য বদলাতে হবে। পরের দিন সুবল সকাল সকাল ঘুম থেকে উঠে তার মন খুশি লাগছে। তার বন্ধু সেলিম ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে যায়। ধূপ প্রচণ্ড ছিল, কিন্তু সুবল খুব খুশি ছিল। যাই হোক, ভাগ্য বদলাতে হবে। সেলিম ভাইয়ের বাড়ি যায়, গিয়ে ডাকে। সেলিম ভাই, বাড়িতে আছো? হ্যাঁ, বাড়িতে আছি। আরে সুবল, অনেকদিন পর, কি ব্যাপার? হ্যাঁ ভাই, কাজের জন্য সময় পাইনি। আজ ভাবলাম তোমার কাছে গিয়ে একটা জরুরি কথা বলি। এসো এসো, ভেতরে এসো। সেলিম তাকে তার খাটে বসায়, তারপর বলে, তোমাকে দেখে মনে হচ্ছে যে কিছু একটা ব্যাপার আছে। সেলিম দীর্ঘ শ্বাস নিয়ে বলল, তুমি তো জানো আমি ভাত ডাল সবজি বিক্রি করি, বিক্রিও ভালো হয় না, সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। তার উপর দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। সেলিম গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করতে পারি, বলো কি সাহায্য লাগবে আমার? সুবল একটুক্ষণ চুপ করে থেকে বলল, ভাই, আমি তোমার কাছ থেকে বিরিয়ানি বানানো শিখতে চাই। শুনেছি তুমি খুব ভালো বিরিয়ানি বানাতে পারো। আরে এই ব্যাপার শোনো তাহলে। সুবল মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগল। সেলিম বলল, প্রথমে বলো কিসের বিরিয়ানি বানাবে, মটন না চিকেন? ভাবছি মটন বিরিয়ানি বানাবো, সবাই মটন বিরিয়ানি পছন্দ করে। ঠিক আছে, শুনো তাহলে। প্রথমে মটন ভালো করে ধুয়ে নিয়ে তাতে লবণ, তেল, হলুদ, আদা রসুন বাটা, দই দিয়ে ভালো করে মিক্স করে নেবে ও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবে। সুবল মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগল। যতক্ষণ মটন ম্যারিনেট হচ্ছে তুমি ভাত রান্না শুরু করে দিবে। মনে থাকে যেন ভাতেও তুমি লেবু, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ফুটাবে, তাহলে খুব সুন্দর সেন্ট হবে ভাতের।
তারপর মটনকে হালকা আঁচে রান্না করবে। 90% মটন সিদ্ধ হয়ে গেলে তাতে ভাত ঢেলে দেবে, দিয়ে ঢেকে দেবে 30 মিনিট, দম দেবে। মটন বিরিয়ানি তৈরি। সুবল উৎসাহ ভরে শুনল, তারপর বলল, এটা তো খুব সহজ, শুধু ঠিক করে মাটন রান্না করতে হবে। মনে রাখবে, হালকা আঁচ ও দম দেওয়া যদি শিখে যাও তাহলে সবাই আঙুল চাটবে। আর কোনো কথা না ভাই, ভেবে নিয়েছে বিরিয়ানি বানাবো, দেখি যদি সংসারের হাল ফিরে আসে। তুমি পরিশ্রম করো, সুবল দেখবে তোমার দোকান পুরো গ্রামে ফেমাস হবে। অসংখ্য ধন্যবাদ ভাই, তুমি আমাকে হিম্মত দিলে। এখন চলি, কালকের প্রস্তুতি নিতে হবে। বাড়ি ফিরে সে তার গিন্নিকে সব বলে। ঠিক করেছো, তুমি সেলিম ভাইয়ের কাছে গিয়ে কাল দেখা যাক সবাই কেমন পছন্দ করে, কিন্তু দাম কেমন রাখবে ঠিক করেছো? ভাবছি 100 টাকা প্লেট রাখবো, ভালোই লাভ হবে। ঠিক আছে, তাহলে এখন থেকে শুরু করি। ওই দিন রাত্রে সে সেলিম ভাইয়ের কথাগুলো বারবার মনে করে আর ভাবে যে কাল সকালে তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। পরের দিন সে সকাল সকাল ঘুম থেকে উঠে জলদি ফ্রেশ হয়ে বিরিয়ানি বানানোর কাজ শুরু করে দেয়। সে খুব খুশি ছিল। জলদি জলদি মটনগুলো ভালো করে ধুয়ে তাতে সরিষার তেল, হলুদ, দই সবকিছু দিয়ে মিক্স করে ঢেকে রেখে দেয়। দেখবে গ্রামে এমন সুন্দর খুশবু হবে, সবাই ছুটে আসবে। তাহলে তো আমাদের ভাগ্য বদলে যাবে। আমিও তোমাকে পুরো সাহায্য করব। সুবল ভাত রান্না করা শুরু করে ও তাতে সে লেবু, এলাচ, দারুচিনি, তেজপাতা দেয় ভাতের সেন্ট। তাকেও মুগ্ধ করে। বড় পাতিলে বিরিয়ানি ঠেলা গাড়িতে ও রাখে। বাজারে বিক্রির জন্য যায়। বাজারে গিয়ে যখন প্রথম পাতিল খুলে তার খুশবু পুরো বাজারে ছড়িয়ে পড়ে। বাজারে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখন আগের দিনের মহিলা সেইখান থেকে যাচ্ছিল। মা, দেখো মটন বিরিয়ানি। আরে হ্যাঁ, সত্যি তো মটন বিরিয়ানি, তাও আবার এখানে। চলো আজ খাই। দুজন ঠেলার কাছে গেল। দাদা, সত্যি কি মটন বিরিয়ানি! হ্যাঁ দিদি, সত্যি মটন বিরিয়ানি একবার খেলে বারবার খেতে আসবে। দাম কত দাদা বিরিয়ানির? 100 টাকা প্লেট দিদি, সাথে 2 পিস বড় মটনের পিস। সুবল তাদেরকে 1 প্লেট বিরিয়ানি দেয়। মহিলাটি খেতে খেতে অবাক হয়ে যায়। আরে দাদা, অসাধারণ বিরিয়ানি! আমি জীবনে খাইনি এমন বিরিয়ানি। হ্যাঁ মা, খেতে খুব মজা, আমি রোজ আসবো খেতে। তারা দুজনে খুব তৃপ্তি ভরে খাচ্ছিল। তারপর মহিলাটি বলল, দাদা, তুমি রোজ বিরিয়ানি বানাও, আমরা আসবো খেতে। খুব সুন্দর হইয়েছে বিরিয়ানি। তখন আরো দুজন আসে দোকানে বিরিয়ানি খেতে। আরে সুবল, বিরিয়ানি দোকান দিয়েছো যা? হ্যাঁ কাকু, আজ থেকে শুরু করলাম। দাও দেখি আমাদের দুজনকে 2 প্লেট। সুবল তাদেরকে বিরিয়ানি দিল। তারা খেতে খেতে বলল, এই রকম বিরিয়ানি আমরা কোনো দিন খাইনি। ধীরে তার দোকানে ভিড় লেগে গেল লোকের। কিছুক্ষণের মধ্যে তার সব বিরিয়ানি শেষ হইয়ে গেল। সে তার ঠেলা বন্ধ করে বাড়ি ফিরে যায়। সে খুব খুশি ছিল যে এত দিনে তার ভাগ্য ফিরেছে। জানো, গিন্নি দোকানে বিরিয়ানি খাওয়ার লাইন লেগে গিয়েছে। এবার তাহলে আমাদের সমস্ত ধার শোধ হয়ে যাবে। একদিন সুবলের দোকানে তার বন্ধু সলিম ভাই এলো। আরে ভাই, তুমি তো কামাল করে দিয়েছ। তোমার বিরিয়ানি সেন্ট পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। তোমার কাছ থেকে তো বিরিয়ানি বানানো শিখেছি। তুমি তো আমার থেকে ভালো বিরিয়ানি বানাতে শিখে গেছো। অনেক ধন্যবাদ সেলিম ভাই, তোমার ঋণ আমি কখনো ভুলব না। ধীরে ধীরে তার দোকান পুরো গ্রামে ফেমাস হয়ে গেল। সুবল এই নতুন বিরিয়ানিরও হোটেল তৈরি করল। মাটির বাড়ি ছেড়ে পাকা বাড়িতে উঠল ও তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।